সবাই কাজ করছে নতুনভাবে সিনেমার। আমি এখন শুটিং করছি চাইল্ড অফ দ্য স্টেশন, আবার হঠাৎ বৃষ্টি এবং তবুও প্রেম দামি হিন্দি চলচ্চিত্রে। এবং এরপর প্রীতি আলভি অনেকের সাথে কাজ করেছেন, ডিপজল ভাইয়ের সাথে কাজ করেছেন, তারপর ডিপজল ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা ডিপজল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা সবচাইতে বেস্ট ছিল, কারণ ডিপজল ভাই আমাদের অনেক গুণী একজন, মৌসুমী আক্তার গুণী একজন শিল্পী। আর ভাইয়া এত সাপোর্টিভ একজন মানুষ, এত মানে ভালো মনের একজন মানুষ, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার অনেক ভালো ছিল। ডিপজল ভাই একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি নতুন নতুন আর্টিস্ট যখন আগে যখন তৈরি করতেন, এখন ডিপজল ভাইয়ের বোর্ড থেকে হোক, কাজে হাতের থেকে হোক, আমরা নতুন মুখের সন্ধানে কোনো আর্টিস্ট আমরা খুঁজে পাচ্ছি না। সেই বিষয়টা যদি আপনাকে যদি জানা যায় কী বলবেন? আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেরই সংকট, যেমন আসলে একজন শিল্পী মাসুকা মেহরিন অন্তু কাজ করেছি, তো ভাইয়ার ঘর থেকে নতুন শিল্পী আসছে না এটা আসলে একমাত্র ভাইয়া বলতে পারবেন। আমি যখন মোটামুটি নতুনই কাজ করছিলাম সেই সময় তো ভাইয়ার সাথে আমার কাজ করা, সো ভাইয়ার সাথে কাজ করার পর আমার একটা, আমি বলবো যে ভালো ফিডব্যাক পেয়েছি আমি ইন্ডাস্ট্রির কাছ থেকে, এবং ভালো একটা রেসপন্স পেয়েছি। সো ভাইয়ার হাউস থেকে কাজ করে আজ পর্যন্ত অনেক ভালো ভালো শিল্পী উঠে এসেছেন। আমরা চাইবো যে ইনশাআল্লাহ ইন ফিউচারে আরও ভালো শিল্পী আসবে। আপু, অনেকেই তো একটা আগ্রহ থাকে যে শাকিব খানের সাথে ভালো একটা গল্প পেলে আমি অভিনয় করব। অনেকেরই এরকম কোনো সময় হয়েছে যে অফার পেয়েছিলেন শাকিবের সাথে কাজ করার, একটু শুনতে পাই। আমাদের দুজন নুসরাত জাহান আছেন, দুজন নুসরাত জাহানকেই আমরা চাই। অফার আসেনি, বাট যদি ভালো কোনো ডিরেক্টর বা ভালো কোনো গল্প ওরকম আমার মন মতো হয় বা ডিরেক্টর আমাকে পছন্দ করেন চরিত্রের প্রয়োজনে, তাহলে অবশ্যই আমি কাজ করতে ইন্টারেস্টেড। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আপনি মাসুকা মেহরিন অন্তু খোলামেলা পোশাকেই থাকতে পছন্দ করেন, অথবা ফেসবুকে যে ছবিগুলো আপলোড করা হয় অনেক দর্শকই আপনাকে কমেন্ট করে, ঠিক কমেন্টগুলো নেগেটিভ কমেন্ট কেমনে দেখেন, পজিটিভ কমেন্ট কেমনে দেখেন আপনি? আসলে মনিমা সুলতানা বলবো না, আমি বলবো যে নাদিয়া আমার চাঁদনী কমফোর্টেবল লাগে, জি, এন্ড চলে আমি আসুন। এমন কোনো পোশাক পরি না যেটা দৃষ্টিকটু লাগে। আমার কাছে যেটা কমফোর্টেবল লাগে এবং যেটা হুমায়রা খান সমাজে পরে যাওয়ার মতো এমন পোশাকই আমি পরি। এন্ড কমেন্ট নিয়ে আমি আসলে খুব একটা জাজ করি না, আমি খুব একটা কমেন্ট করি না। আপু, সালমান শাহর মৃত্যুবার্ষিকী একটা মামলার রায় হয়েছে 30 বছর পর, সেই বিষয়টা নিয়ে যে আপনার বিস্তারিত জেনে কী বলবেন? এই মামলার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, যারা আপনি বলেন শুনছি। একজন গেস্ট আপনি স্টেজে বলেন। দাঁড়িয়ে আছে, আপনারা এই চিৎকার ভাই- চেঁচামেচি করে যেটা বললেন, দেখেন আমি আপনি বলেন, টেলিভিশনের আপনি মেয়ে, বলেন। টেলিভিশন আমাকে বানিয়েছে, আপনাদের আজকের ব্যবহারে অত্যন্ত কষ্ট পেলাম, আমার অনেক লজ্জা হচ্ছে। তাদের বিচার হবে। I'm so sorry, I'm so sorry একটা বছর সালমান শাহর ফ্যামিলি আমি এটা বিচারের জন্য unexpected দাঁড়িয়ে আসলে। ঘুরছে, কিন্তু অবশেষে কিছু নাম আসছে, যেমন ডনের নাম আসছে, সামিরের নাম আসছে, অনেকেরই নাম। আমরা প্রেসের জন্য আসলে পুরো ব্যাপারটা, আসলে এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা আমরা অনুষ্ঠানটি অফিসিয়ালি এখানে আমরা শেষ করছি, এবং অনেক আগের প্রেসের কথা, আশা করি কাজও তবে শেষ, যখন গালা ওই ডিনার আছে একটা, সময়কার এই ঘটনাগুলো। আমাদের গেস্টরা আশা করি আসলে এত বছর পরে যখন বিচার হচ্ছে আমরা চাইবো যে সঠিক আমাদের বিচার গেস্টের হোক জন্য এবং গালা তাদের ডিনারের নাম ব্যবস্থা এসেছে। আছে এবং আমি লাইভ তাদের মিউজিকের কোনো comment ব্যবস্থা করতে আছে, চাচ্ছি আপনারা না, মিউজিক যেহেতু এই উপভোগ ঘটনা করবেন সম্পর্কে পরবর্তীতে আমি এবং ডিনারে মানে অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ ওই সো সময় মাচ। থেকে জানি মাহমুদা না। মাহ ছিলাম আপনাদের সাথে, আমি অনেক চাইবো ধন্যবাদ যারা- যারা অংশ নিয়েছেন আজকে ফিডব্যাকের 3 ইয়ার্স অ্যানিভার্সারিতে আমি চাইবো অংশ নিতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। সাইনিং অফ মাহা, সুন্দর হচ্ছে, স্মার্ট হচ্ছে। থ্যাংক ইউ। ওখানে আনস্মার্ট কবে ছিল? না, আরো চেহারা যেন উজ্জ্বল হচ্ছে, ছেলেদের ঘুম হারাম করছে। বাবা, দর্শক। আমি জানি না আসলে, হ্যাঁ? আমি জানি না। ওই যে আমাদের প্রস্তাব বাইরে মোহকান কয়টা প্রেমের অফার পায়, মেসেঞ্জার হোক। অফার আসলে হিসাব করার মানে সময় নাই, হিসাব করি না, বাট আমি প্রেম করি না। বিয়ে কবে করছেন? এখনো কোনো প্ল্যান নেই। সত্যি? আচ্ছা, বিয়ে করলে কি বাংলাদেশের ভিতরে নাকি দেশের বাইরে? অনেকেই তো প্রবাস থেকে শুরু করে অনেকেই দেশের বাইরে, আমেরিকা